সাপুড়ে যেমন বিন বাজাতে শুরু করে, ঘরে থাকা এই নাগ হঠাৎ মাথা ঘুরতে শুরু করে এবং দেখতে দেখতে সেই নাগ সাপের রূপ ধারণ করে। মা ছেলের বিছানায় এত বড় সাপ দেখে ভয় পেয়ে যান এবং বাইরে তার স্বামীকে ডাকতে চলে যান। যখন মহিলার স্বামী দেখতে আসে ততক্ষণে সেই নাগ সেখান থেকে চলে গিয়েছিল। যখন তারা সেই নাগকে খুঁজে পায় না তখন তারা সাপুড়েকে বিন বাজিয়ে সেই সাপটিকে বের করতে বলে, কিন্তু বিন বাজানোর আগেই নাগ মানুষের রূপ ধারণ করে সাপুড়েকে থামিয়ে দেয়। পরিবারের লোকেরা জানতো না যে তাদের ছেলেই ইচ্ছাধারী নাগ, কিন্তু মা বাবার কিছুটা সন্দেহ হতে থাকে। এদিকে এই অঘরী নাগকে ধরার জন্য একটি মেয়েকে পাঠিয়েছিল যার কাছে জাদুকরী শক্তি ছিল এবং সে নাগিনকে বন্দী করে ফেলে যাতে সে মণি বাঁচাতে নাগের সাহায্য করতে না পারে। তাই যখন নাগ অনেক দিন ধরে নাগিনকে খুঁজে পায় না তখন সে তার রূপ পরিবর্তন করে তাকে খুঁজতে যেতে শুরু করে, কিন্তু তার রূপ পরিবর্তন করার সময় নাগের বাবা তাকে দেখে ফেলে, যা দেখে তার বিশ্বাস হয়ে যায় যে তাদের ছেলে একজন ইচ্ছাধারী নাগ। আর এদিকে এই নাগ নাগিনের খোঁজে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে।